গুরুত্বপূর্ণ নগর সভ্যতা আসানসোল শিল্পাঞ্চল। এই আসানসোল শিল্পাঞ্চল থেকে রাজ্য সরকার প্রচুর পরিমাণে রেভিনিউ পায়, কিন্তু কার্যত উন্নয়ন স্তব্ধ হয়ে আছে অভিযোগ করছে সাধারণ মানুষ। রাস্তা বেদখল হয়ে যাচ্ছে, যানজট নিত্যসঙ্গী, পাশাপাশি শহর আসানসোলে নেই কোনো ফ্লাইওভার। স্বাভাবিকভাবেই নগর সভ্যতার যে গরিমা সেটা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। ঠিক এই জায়গাতে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সচিন্দ্রনাথ রায় এবং অন্যান্য বণিক সংগঠন বারবার মন্ত্রীর কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন এবং মেয়রের কাছে ছুটে যাচ্ছেন যাতে আসানসোলকে বাঁচানোর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা যায়। পাশাপাশি আসানসোলের যে আদি বাজার রয়েছে অর্থাৎ পুরনো বাজার, সেটি কার্যত যৌতুগৃহে পরিণত হয়েছে। যদি অগ্নিকাণ্ড ঘটে সেখানে ফায়ার ব্রিগেড ঢোকার মতন কোনো ব্যবস্থা নেই। স্বাভাবিকভাবেই কি আসানসোল কার্যত দিনের পর দিন অন্ধকারে চলে যাচ্ছে? সেই প্রশ্নকে রেখে আমাদের প্রতিনিধি কথা বলেন ফসবিকির সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট উদ্যোগপতি সচিন্দ্রনাথ রায়ের সাথে। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএন এ। শচীন বাবু, আপনি আসানসোল শহরটাকে, আসানসোল শিল্পাঞ্চলটাকে, বৃহত্তর আসানসোল শিল্পাঞ্চলকে, পশ্চিম বর্ধমান জেলাটাকে হাতের তালুর মতো জানেন আপনি। ক্রমশ আবাদি বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ছে, মানুষজনের সংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুপাতে শহর আসানসোলের কথা যদি বলি, যেটাকে আমরা প্রাণকেন্দ্র বলি, রাস্তার সংখ্যা বাড়ছে না। যদিও বা যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো ক্রমশ বেদখল হয়ে যাচ্ছে। ফুটপাত বলে কিছু নেই। শহরবাসীর সমস্যা ট্রাফিক জ্যাম নিত্যসঙ্গী, অর্থাৎ শহরটা কার্যত স্তব্ধ এবং গতিহীন হয়ে যাচ্ছে। আপনি দক্ষিণবঙ্গ শুধু নয়, এই পশ্চিমবঙ্গের একটা বৃহত্তম যে বাণিজ্যিক সংগঠন রয়েছে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আপনি সভাপতি। কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন এই বিষয়টাকে? যদি আমরা সলভ করতে না পারি, আগামী দিনে আসানসোল শিল্পাঞ্চল কার্যত স্তব্ধ হয়ে যাবে। কি চাইছেন আপনারা? আমরা তো প্রথমেই চেয়েছি, এর আগেও বহুবার বলেছি, এর আগে এই ট্রাফিক জ্যাম যেগুলো হচ্ছে, যেগুলো ফ্রি মুভমেন্ট হচ্ছে না, গাড়ি বেদখল হচ্ছে, তার জন্য একটা ফ্লাইওভার চেয়েছি এর আগে। তো সেটা কবে হবে তো জানি না। এটা খুবই প্রয়োজন। সারা পশ্চিমবাংলা, কলকাতার বুকে দেখুন কত ফ্লাইওভার, আসানসোলে একটা ফ্লাইওভার। সেটা তো বহু দিন ধরে এই ডিমান্ডটা করে আসছি। ওটা হলে তো খুবই ভালো হয়। যদি না হচ্ছে ততদিন যে আসানসোলের যেভাবে মানে বেআইনি ভাবে দখল হয়ে যাচ্ছে, ইভেন ড্রেনের উপরে যে স্ল্যাব দিয়ে যে ব্যবহার করছে সেগুলো দখল হয়ে যাচ্ছে। মানে ড্রেন পরিষ্কার করার মতো অবস্থাতে নেই, এরকম অবস্থা। একটু জল হলে ডুবে যাচ্ছে এলাকা, বাজার ডুবে যাচ্ছে, পশ্চিম বাজার ডুবে যাচ্ছে। পশ্চিম বাজার একটা সময় আমরা তো বর্ণান বোটাব আসানসোলের, একটা মায়া রয়েছে আসানসোলের প্রতি। আসানসোলের কোনো খারাপ হলে খারাপ লাগে নিজেদের, আসানসোলের উন্নতি হলে গর্বিত হই যে আসানসোল এটা হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে, এবং যেহেতু আমি একটা ফসবিকি মানে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সেই হিসাবে বলছি যে এইগুলো কিন্তু আর মানে সহ্য করা যাচ্ছে না। এগুলো সাধারণ মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। এই যে মেয়র কয়েকদিন আগে যেটা অ্যানাউন্স করেছিল, ওটা শিল্পাঞ্চলে মানুষ কিন্তু ওনার আশীর্বাদ দিচ্ছিলেন, কিন্তু ওটা শিল্পাঞ্চলের মানুষ কিন্তু ওনার সঙ্গে ছিলেন যে না, এটা মেয়র খুব ভালো কাজ করছে। কি কারণে বন্ধ হয়ে গেল, অদৃশ্য কারণে আমরা জানি না, কিন্তু আমার মনে হয় এটা মেয়র সাহেবের আবার রিথিঙ্কিং করে বা যেখানে কথা বলে এটা কিন্তু করা উচিত। কারণ হট রোডের ওপর দিয়ে যাচ্ছে কি একটা ডিস্ট্রিক্ট হসপিটাল, দুটো স্কুল, বহু নার্সিং হোম, ব্যবসায়িক প্রতিষ্ঠান তো আছেই। অ্যাম্বুলেন্স যেতে পারছে না, রোগী ওখানে দাঁড়িয়ে যাচ্ছে, ওই দিক থেকে ঢুকতে পারছে না, এসবিগঞ্জ জ্যাম, এই দিক থেকে নদী রোড জ্যাম। তো যাবে কোথায় মানুষ? যেতে পারছে না। রাস্তার মধ্যে অনেক পেশেন্ট মারা যাচ্ছে। অনেক ডেলিভারি কেস দেখছি যে যারা আছে মা বোনেদের, তাদের রাস্তায় অনেক সময় এইসব ব্যাপারগুলো হয়ে যায়, যেগুলো খুবই খারাপ আমার মনে হয়। শচীনবাবু, সাধারণ মানুষের তো ভোগান্তির শিকার হতেই হচ্ছে, কারণ নতুন করে রাস্তা হচ্ছে, রাস্তা বেদখল হচ্ছে। কিন্তু আপনি যেহেতু বণিক সংগঠনের একটা সভাপতি এবং পাশাপাশি আপনি একজন শিল্পোদ্যোগী, শিল্প বাণিজ্য কি এই কারণে মার খাচ্ছে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই মার খাচ্ছে, মানে ভীষণ মার খাচ্ছে। অনেক আমাদের শিল্পপতি আছে, তারা বিরক্তি প্রকাশ করছে যে এখানে ব্যবসা করা যাবে না। এখানকার যা পরিবেশ, যা এনভায়রনমেন্ট, ব্যবসা করা যাচ্ছে, তারা আমাদের কাছে প্রকাশ করে। ওরা হয়তো বাইরে বলতে পারে না, ও বলছে যে এখানে ব্যবসা করার মতো পরিবেশ নেই। যারা ইউথ জেনারেশন, যারা আগামী দিনে যারা হাল ধরবে, যারা বাটাম যাদের হাতে যাবে, তারা তো বিরক্ত হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে এখানে প্রশাসন বলে কিছু নেই। এই যে যেখানে সেখানে দোকান বসে, রোড কে এনক্রোচ করে। আমরা তো অন্যান্য সিটিতে যাই, তো সুন্দর তো চলে, সেখানে কি পপুলেশন নেই? সেখানে কি ভোট নেই? সব তো আছে,
কিন্তু একটা আছে কি, যেমন আমাদের বাড়ির কি হয় সীমানা, বাউন্ডারি ওয়াল, এখানে সরকারের সীমানা কি ড্রেন, বোথ সাইডে ড্রেন আছে, Drain to তার ড্রেন টু ড্রেন পরিষ্কার রাখতে হবে, এটাই তো। ঠিক। এটা না কোনো দল প্রতিবাদ করবে, না কেউ প্রতিবাদ করবে। এই পলিসিটা যদি নেন, ড্রেন টু ড্রেন ক্লিয়ার রাখতে হবে, আমার মনে হয় আসানসোলের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। সচিনবাবু, আপনার কি মনে হয় যে বিষয়টাকে গুরুত্ব ধাবন করে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে বিষয়টাকে সমস্যার সমাধান করার জন্য? কারণ আগামী প্রজন্মের জন্য এই জিনিসটাকে ভীষণ সুরক্ষিত করতে হবে বলে মনে হচ্ছে, যে রাজনীতির ওপরে উঠতে হবে বৃহত্তর স্বার্থের জন্য। আপনার কি এটা মনে হচ্ছে? নিশ্চয়ই রাজনীতি উঠতে উঠে সর্বদলীয় বৈঠক ডেকে, দরকার হলে ব্যবসায়ী সংগঠনের সবাইকে ডেকে আমার মনে হয় মেয়রের একটা উদ্যোগ নেওয়া উচিত, এবং উদ্যোগ নিয়ে আমার মনে হয় মেয়রকে সবাই আশীর্বাদ করবে যে না, একটা ভালো কাজ হচ্ছে। বেশ কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে ফুটপাত উচ্ছেদ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, কিন্তু একদম মা বোনেরা ফুটপাত দিয়ে যেতে পারছিল, ব্যবসাদাররা খুশি ছিল, তাদের সাইনবোর্ড গুলো দেখা যাচ্ছিল। এখন কি হচ্ছে, ব্যবসার যে কথা বলছেন, ব্যবসায়ী যারা চালাচ্ছে ব্যবসা, যারা কোটি কোটি টাকা শোরুমে খরচা করছে, তাদের শোরুম দেখা যাচ্ছে না, ঠিক। সব প্লাস্টিকে ঢেকে যাচ্ছে, কিছু বলার উপায় নেই, বলতে গেলে অন্যরকম রিয়াকশন হয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্যবসায়ীরা খুশি নয়। সচিন বাবু, সুপ্রিম কোর্ট বারবার বলেছে বিষয়টাকে নিয়ে, এবং বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে ফুটপাত ক্লিয়ার রাখতে হবে, বেআইনি যারা দখলদার হয়েছে তাদেরকে উচ্ছেদ করতে হবে, এবং ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত বলেছে না তো আমরা টাকা স্যাংশন করবো না, এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এই বিষয়টাকে দেখার জন্য। তথাপি আমরা কোথাও না কোথাও বিষয়টা গুরুত্ব ধাবন করতে পারছি না। আগামী দিনে যে কথাটা আপনি বলছিলেন, নতুন প্রজন্ম যারা আসছে, ব্যবসাদার থেকে শুরু করে, তারা কি কোথাও না কোথাও একটা সুপারস্টিশনে ভুগতে শুরু করেছে? তারা একটা মানে ভুগছে তারা। ইউথ যারা আছে তারা দেখুন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের মনোভাব দেখুন। আমরা তো উঠছি বসছি, আমাদের ফেডারেশনে ইউথরা রয়েছে, এন্টারপ্রেনার যারা ব্যবসা করছে, তারা বিরক্তি প্রকাশ করছে, বলছে এখানে ব্যবসার করার মতো পরিবেশ নেই, সব কিছুতে ইন্টারফারেন্স। তারপরে কোনো কিছু হলে, যেমন ব্যবসায়ীরা কোনো দোষ করেছে ব্যবসা করা, তাদের প্রতি সেরকম ব্যবহার করা হয়, ব্যবসায়ীদের কোনো সম্মান নেই এখানে, যে তাকে একটা সহযোগিতা করা দরকার, তার প্রতি একটা সহানুভূতি হওয়া দরকার, সেসব তো নেই। সবসময় তাদের প্রতি একটা, ব্যবসায়ীদের প্রতি একটা বিরূপ মনোভাব প্রকাশ করে। তো এটা কিন্তু ইউথ জেনারেশন মানতে পারছে না। কিন্তু আমরা অনেকদিন পরে একজন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পেয়েছি শহর আসানসোল থেকে, একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক। তিনি 3টে টার্মের মন্ত্রী হয়েছেন, তিনিও আসানসোলের ভূমিপুত্র, তিনিও চাইছেন আসানসোলটাকে সুন্দর করার জন্য। তিনি হসপিটাল করেছেন, জেলা হসপিটাল করেছেন, ইউনিভার্সিটি করেছেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। মন্ত্রীর কাছে আপনি একজন বণিক সংগঠনের সভাপতি হিসাবে এবং শিল্পপতি হিসাবে হাত জোর করে, করজোর করে কি আবেদন জানাচ্ছেন আপনি? আমি করজোর করে আবেদন করব, উনি যথেষ্ট আসানসোলের ডেভেলপমেন্টের চিন্তা করেন, ভালো ভালো কাজ করেছেন উনি, যেটা বলছেন যে একটা ইউনিভার্সিটি হয়েছে, তারপরে মেডিকেল কলেজ হতে যাচ্ছে, সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, ডিস্ট্রিক্ট হয়েছে, তারপর অনেক কিছু পুলিশ কমিশনার সবই হয়েছে। কিন্তু আসানসোলের যেটা পরিকাঠামো, সেই পরিকাঠামো উন্নতির জন্য একটু আমি করজোর অনুরোধ করব, যে পরিকাঠামো উন্নতির জন্য একটু চিন্তা করবেন। যেভাবে পপুলেশন বাড়ছে, যেভাবে গাড়ি বাড়ছে, সেভাবে কিন্তু রাস্তা বাড়ছে না, উল্টো রাস্তা এনক্রোচ হয়ে যাচ্ছে। তো সেই রাস্তা যাতে এনক্রোচ না হয়, সেইগুলো একটু দৃষ্টি দেওয়া দরকার। আর নতুন রোড চিন্তা করা দরকার। যেমন আমরা প্রপোজাল দিয়েছিলাম, একটা 60 ফিট রোড ছিল, যেটা মহিশালা করে আমাদের ডিস্ট্রিক্ট হলের পিছন দিয়ে, সেটা বন্ধ হয়ে গেল। সেটা যদি আজকে হতো, তাহলে এসপি রোডের উপর চাপ থাকতো না। তাহলে ওই দিক দিয়ে যদি একটা 60 ফিটের রোড চলে যেত, তাহলে আমার মনে হয় মানে 90% প্রবলেম সলভ হতো। তবু যখন এখন হচ্ছে না, আমি করজোরে সবার কাছে আবেদন করব, মন্ত্রী মশাইয়ের কাছে রয়েছেন, মেয়র রয়েছেন, আরো সব রয়েছেন, যে পরিকাঠামোর একটু উন্নতি করা দরকার। মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা বিরক্ত হয়ে যাচ্ছে। সচিনবাবু, আরেকটা জলযন্ত্র যেটা আমাদের কাছে সমস্যা, দেখবেন যে আসানসোল বাজারে অনেক পুরনো ইলেকট্রিক্যাল লাইন রয়েছে, বিদ্যুতের তারগুলো কুণ্ডলি পাকিয়ে আছে বিভিন্ন জায়গাতে, যে কোনো সময় শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ড ঘটতেই পারে। এবং আমাদের আসানসোল বাজারের ভেতরটা এতই কনজাস্টেড, সরু সরু গলি, সেখানে আমাদের ভ্যান পর্যন্ত পৌঁছাবে না, মোবাইল ভ্যান যেগুলো রয়েছে। কি করণীয়, কি হবে? আমি আজকেই তো একটা চিঠি দিয়েছি মেয়র স্যারকে, এর আগেও জানিয়েছিলাম, আজকে আবার একটা রিমাইন্ডার দিয়েছি, যে আসানসোল বাজারে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেড ঢুকবে কোন দিক থেকে? সব তো রোড এনক্রোচ। আপনি দেখুন, পশ্চিম বাজার এনক্রোচ, পাক্কা বাজার এন্ট্রি যেটা মহাবিস্তান অপোজিটে, এটা চওড়া রোড ছিল, এনক্রোচ। এদিকে রাহালাইন তো ঢুকবে না, ঘাটিগলি ঢুকবে না, তাহলে ফায়ার ব্রিগেড ঢুকবে কোন দিক দিয়ে?
এটা যৌতুগ্রহ হয়ে আছে। তা আমি আজকে ছুটি দিয়েছি এবং আগেও ছুটি দিয়েছিলাম, জানিয়েছিলাম যে এটা কিন্তু চিন্তা ভাবনা করা দরকার। এই রিসেন্ট দেখুন পশ্চিমবাজার দখল হয়ে গেল, এই বছর দুইয়ের মতো গলি হয়ে গেল। ওই দিক দিয়ে আমরা আগে গাড়ি নিয়ে যাওয়া আসা করতাম, এত চড়া ছিল। আজকে আপনার রাখালেন গাড়ি নিয়ে ঢোকা যায় না, আপনার পাক্কা বাজারে গাড়ি নিয়ে ঢোকা যায় না, যেটা মহাবিস্তার অপোজিট ওটা গাড়ি মানে ট্রাক ঢুকে যায়, মানে ফায়ার ব্রিগেড ঢুকে যাবে, সেটাও এনক্রোচ হয়ে গেছে। আমি বলবো আমি সেগুলোই লিখেছি এবং মেয়র সাহেবকে বলেছি এটা করা দরকার, অ্যাটেনশন দেওয়া খুবই গুরুত্ব সহকারে। কারণ আগামী দিনে যদি কোনো আগুন লাগে তাহলে কিন্তু ভয়াবহ ক্ষতির সম্মুখীন এবং জীবনহানি ঘটনা ঘটবে। আমরা বড়বাজার ঘটনা দেখছি কিভাবে মানুষের প্রাণ হানি হলো ওখানে। তো এইগুলো যদি আগের থেকে চিন্তা ভাবনা বা প্ল্যানিং করা না হয় তাহলে কিন্তু মানুষকে ভুগতে হবে এবং মানে ব্যবসায়ী বলুন সাধারণ মানুষ তাদের কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে এবং জীবনহানি হবে। শেষ আপনাকে একটা প্রশ্ন করব, আপনার বক্তব্য চাইছি, সেটা হচ্ছে আসানসোলের যে প্রতিষ্ঠাতা দুই সদস্য নকুলদা এবং রামকৃষ্ণ রায়, আপনারা তাদের উত্তরসূরি এবং তারা চেয়েছিলেন এই আসানসোলটাকে একটা সুন্দর শহর তৈরি হবে, তাদের মনের মধ্যে ইচ্ছে ছিল, হয়েছিল আসানসোল, কিন্তু ক্রমশ সেইটা ফিকে হচ্ছে, সেই যে রামধেনুর রংটা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। সেই রামকৃষ্ণ রায় এবং নকুল রায়ের উত্তরসূরি হিসাবে এই আসানসোলটা আবার পুনরুজ্জীবন লাভ করবে, একটা আন্দোলিত হবে, একটা সুন্দর মোড়কের মধ্যে থাকবে। আশাবাদী কি আপনি? আশাবাদী? আশা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই। আপনি কি আশাবাদী? নিশ্চয়ই আশাবাদী। আমি তো একজন ব্যবসায়ী, আমরা স্বপ্ন দেখি সবসময়, স্বপ্ন ছাড়া তো কিছু হয় না, স্বপ্ন দেখব এবং সেটাকে বাস্তবে পরিণত করার জন্য সঠিক পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। এটাই মানুষের জীবনে যেরকম একটা সংস্থার ক্ষেত্র সেটা হয় এবং পলিটিক্যাল লিডার বলুন বা প্রশাসন বলুন তাদের ক্ষেত্রেও সেটা হয়। আমি আশাবাদী এবং যারা রয়েছেন তাদের প্রতি আমার আস্থা রয়েছে। আমি মনে করি তারা যদি একটু চিন্তা ভাবনা করেন এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে জড়িত করেন, তাদের মতামত নেন, কিছু চিন্তাশীল ব্যক্তির মতামত নেন, আমার মনে হয় সেটা সমাধান করা সম্ভব। কারণ আসানসোলে যে ইনকাম, এখান থেকে যে ইনকামটা হচ্ছে, যে সরকার যে টাকাটা যাচ্ছে তার যদি একটা পার্সেন্টেজ আসানসোলের এটা খরচা করা হয়। আর কলকাতার বুকে কতগুলো ফ্লাইওভার, আমাদের আসানসোল কেন ফ্লাইওভার পাবো? একটা ফ্লাইওভার কেন পাবো না? আমরা কত কত টাকা ট্যাক্স দিচ্ছি, কেন আসানসোলের ফ্লাইওভার হবে না? কেন নতুন রোড হবে না? আমার মনে হয় এগুলো সবাই মিলে বসলে এগুলো সমাধান করা সম্ভব। এই যে একটা কিছুই না জায়গা রয়েছে, সবকিছু রয়েছে, যেটা আমাদের বলছিলাম যে একটা পার্কিং প্লাজা যদি বাজারে একটা গাড়ি নিয়ে যাওয়া যায়, পার্কিং করার জায়গা নেই। হ্যাঁ, তো সেগুলো তো করার চিন্তা ভাবনা করার আমরা কতবার প্রপোজাল দিয়েছি, কতবার মেয়র সাহেবের সঙ্গে আলোচনা করেছি, আমরা এডিডিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছি, ডিএম এর সঙ্গে আলোচনা করেছি, কিন্তু আমরা খুব আশাহত তারা এগুলো নিয়ে চিন্তা করে না। আমার মনে হয় এই রিসেন্ট আমরা মেয়র সাহেবকে বলেছি, কতগুলো ডিমান্ড করেছি, যেমন ফ্লাইওভার একটা আসানসোলের বুকে, একটা হাইরাইজ প্লাজা, পার্কিং প্লাজা এটা ডিমান্ড করেছি, দামোদর রিভার ব্রিজ ডিমান্ড করেছি, আমাদের যাতে দামোদর এয়ারপোর্টটা বার্নপুর এয়ারপোর্টটা চালু হয় সেটা ডিমান্ড করেছি। এভাবে অনেক কিছু ডিমান্ড করি, কিন্তু আমাদের যেটা ডিউটি আমরা করে যাচ্ছি। আমরা আশাবাদী, তবু মলেদার মতো মন্ত্রী রয়েছেন, মেয়র সহ ভালো মানুষ, তারা যদি যৌথভাবে এবং আমাদের ব্যবসায়ী সংগঠনকেও যাতে জড়ায় তারা প্রয়োজন মনে করে, আমার মনে হয় আসানসোলে আগামী দিনে আবার জগৎসবে আসানসোল উঠে আসবে, এটাই আমি আশা। আপনারা এত সময় শুনলেন আসানসোলের ভালো হলে তার বুকটা গর্বে ভরে ওঠে, কিন্তু আসানসোলের খারাপ হলে ভারাক্রান্ত তার মন। তিনি শচীন্দ্রনাথ রায়, তিনি চাইছেন আসানসোলের ভালো হোক, বেশ কিছু প্রপোজাল দিয়েছেন, তিনি ধারাবাহিকভাবে চিঠি চাপাটি করছেন। ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তিনি সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি এবং বিশিষ্ট নাগরিক তিনি, এবং তিনি চাইছেন আসানসোলটাকে সুন্দরভাবে সাজিয়ে ক্ষেত্রে সর্বদল ক্ষেত্রে, অর্থাৎ মেয়র সাহেব রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তিনি সবার কাছে আবেদন করছেন যে বাঁচান আসানসোলটাকে, বাঁচান শিল্প বাণিজ্যকে, বাঁচান এবং সর্বোপরি আসানসোলকে আবার সেই শ্রেষ্ঠ আসন জায়গায় নিয়ে যান, এটাই তার অনুরোধ। ক্যামেরায় অমৃতের সাথে পরিতোষ পোদ্দার, आसनसोल। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি
অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি। তাজবি, one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mahishila Colony, Bortala Bajar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল অ্যান্ড তন্দুর। তাজবি, আপনার আস্থা আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562.